ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি কচুয়ার গজালিয়া বাজার। আর আমি আরেকটু সামনে গেলেই কচুয়া গজালিয়া বাজার। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন কচুয়া গজালিয়া আসার জন্য। আজকে চলে এলাম। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন। হৃদয় বাগেরহাট টেস্টি পথ দেখা থাকবেন। চলুন ঘুরে আসি। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাট কচুয়ার দারুণ একটি এলাকা গজালিয়া বাজার। তো কয়েকদিন আগেই আমি ঠিক ঈদের একদিন আগেই এসেছিলাম এই এলাকায়। তো আরও কচুয়ার বেশ কয়েকটি এলাকার ভিডিও অলরেডি দিয়েছি, কচুয়ার ট্যাংরাখালি, এছাড়াও এই যে কচুয়ার আরও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। যারা দেখেন না, পেজে গিয়ে দেখবেন, পেয়ে যাবেন। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন কচুয়া গজালিয়া বাজারটা তুলে ধরার জন্য। তো আজকে চলে এসেছি কচুয়া গজালিয়া বাজারে। তো আর একটু সামনে গেলেই কচুয়া গজালিয়া বাজার। তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হয়, যেটা রাস্তার সাইডে তাকালেই দেখা যাচ্ছে। প্রচুর ভুট্টা গাছ, এছাড়াও বিভিন্ন ফসলাদি উৎপাদন হয় এইসব এলাকায়। আর ভিউটা জাস্ট অসাধারণ, সবুজ শ্যামল, মনোমুগ্ধকর। আর রাস্তাটাও খুবই সুন্দর করেছে, বিশ্ব রোডের মতো দেখতে, খুবই গ্রাম এলাকা। তো সে সুবাদে কিন্তু খুবই দারুণ এলাকাটি। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যারা এই এলাকা থেকে দূরে থাকেন বা কর্মের তাগিদে প্রবাসে থাকেন বা এই এলাকা থেকে দূরে থাকেন, তো তাদের রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু এই কচুয়া গজালিয়া বাজারে ছুটে আসা। তো আমি ঠিক কোরবানি আগের দিন এখানে এসেছিলাম, কিন্তু ভিডিওটা একটু আপলোড দিতে দেরি হয়ে গেল, কারণ আসলে অনেক ভিডিও রেডি থাকে যেগুলা আমি শিডিউল অনুযায়ী আপলোড করি। তো এই যে কোরবানির গরু মাঝে মধ্যেই রাস্তায় দেখা যাচ্ছে বাধা এখানে সেখানে, বা আমি দেপাড়া হাটে গিয়েছিলাম, ওখানের ভিডিও দিয়েছি, অনেকেই দেখেছেন। তো এই এলাকাটা প্রথমবার এসে খুবই ভালো লাগছে। দারুণ মনোমুগ্ধকর যে পরিবেশ, আসলে মুগ্ধ করে। তো মানে রাস্তার ভিউটা দেখলেই মানে আসলে খুবই ভালো লাগে যে এই গ্রাম এলাকায় এত সুন্দর ভিউ, এইটা আসলে সবাইকে মুগ্ধ করে। যার কারণে কিন্তু বারবার আমি এই গ্রাম এলাকাগুলোতে ছুটে আসি এবং তুলে ধরি বাগেরহাটের বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম, ইউনিয়ন। আমি চেষ্টা করে যাচ্ছি একদিন এক একটা এলাকা তুলে ধরার জন্য। তো বিশেষ করে বাগেরহাট, মোড়লগঞ্জ, রামপাল, বাগেরহাট সদর, কচুয়া, অনেক এলাকায় তুলে ধরেছি। চিতলমারি এবং মোল্লারহাট এলাকা বাদ আছে। আস্তে আস্তে করে ওখানেও যাব এবং প্রতিটা এলাকা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে চলে এসেছি কচুয়া গজালিয়া বাজার। তো কচুয়া গজালিয়া বাজার আমার কখনো আসা হয়নি, আজকেই প্রথমবার। তো আমি মনে করেছিলাম ছোটখাটো কোনো বাজার হবে, কিন্তু এসে দেখছি যে না, বেশ বড়সড়ই একটি বাজার। বেশ ভালোই লাগলো, বেশ মনোমুগ্ধকর বাজারটি। মাঝে মাঝে দোতলা তিনতলা বাড়িও আছে। তো আসলে যেসব এলাকায় যাই আমি খুঁটিনাটি কিছু জিজ্ঞেস করার চেষ্টা করি বা ওখানকার মানুষের ইন্ট্রো নেওয়ার চেষ্টা করি। তো দেখি এখানে কাউকে পাওয়া যায় কিনা। তো যেতে যেতে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে, তার সাথে একটু কথা বলে দেখি কি বলে। তো এই ভাইয়ের কাছে আসলে জিজ্ঞেস করছিলাম যে এটা গজালিয়া বাজার কিনা এবং এই বাজারটায় কি কি আছে, এগুলা জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। তো আসলে সে ভাই বললো এই দোকানপাট ছাড়া আর বাজার কি বা থাকবে, এই তেমন একটা ভালো অ্যান্সার দিতে পারলো না। তাই আমি দেখালাম না। এখানে গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ঠিক বাজারের গা ঘেঁষেই, রাস্তার কোল ঘেঁষেই বিদ্যালয়টি। এছাড়াও মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো যাই হোক, ভিডিওটি আজকে এই বাজারটা পর্যন্তই শেষ করব। এর পরবর্তীতে আমি নতুন কোনো এলাকা বা নতুন কোনো এলাকার ভিডিও নিয়ে চলে আসবো। তো কচুয়ার অনেক এলাকার রিকোয়েস্ট আছে যেগুলো আমি আস্তে আস্তে করে তুলে ধরার চেষ্টা করছি। অলরেডি
কচুয়ার টেংরাখালি তুলে ধরেছি। অনেকেই রিকোয়েস্ট করেছিল, যারা দেখেন নাই দেখে নেবেন। এবং বাগেরহাটের অনেক এলাকার ভিডিও পেজে আপলোড করা আছে, যারা আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে সবাই দেখবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিবেন, এবং এলাকার যারা যারা আছেন বিশেষ করে এলাকার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের এলাকার সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিবেন সারা দেশের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।